খেলোয়াড় ছিলাম এই জেলা এই মাঠটাই প্র্যাকটিস করতাম আমরা। পাশে যে পুকুর আছে পুকুরের অর্ধেক 50 টন গম দিয়ে এটাকে ভর্তি করে দিই। আর পেছনে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা আমার সময়ই হয়, এটা মানে আমি যখন এমপি ছিলাম। একটা জাতির ছেলেদের যদি স্বাস্থ্য ভালো না হয় সে দেশ দুর্বল হয়। খেলাধুলা মানুষের মনোজগৎকে উন্নত করে, সেই সাথে একটা জাতির যে শক্তি বিকশিত হয় এবং ভ্রাতৃত্ব বন্ধুদের জন্য একে অপরের দিকে তাকিয়ে থাকে বা মিলিত বলা হয়। আজ দেখেন এখানে সেই 71 থেকে আরম্ভ করে এ পর্যন্ত যেসব দেশগুলো গেছে আজ এখানে একটা পূর্ণ মূল্যায়ন হয়ে গেছে। তা তোমরা ক্রিকেটটা এখন ফুটবলের পাশাপাশি ক্রিকেট আজ এই বাংলাদেশে খুব জনপ্রিয়। আমরা আশা করবো আমাদের কুষ্টিয়া ছেলেরা এরা এখানে ভালো ক্রিকেট খেলে দেশ ও জাতির থেকে আজকে তারা যোগদান করবে আশা করি। আমরা এই আশাও করি যে আমাদের ছেলে হয়তো কেন্দ্রে একটা পোস্ট নিয়ে বা খেলোয়াড় হয়ে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ বিদেশে নিয়ে যাবে, এটা আমি আশা করি সবার কাছে। সেই সাথে ফুটবল একটা জনপ্রিয় খেলা, আমাদের এখানে ফুটবল একটা ম্যাচ করলে আমার সহযোগিতা যা লাগে আমি সহযোগিতা করবো। আমি কুষ্টিয়া জেলার, আমি ঢাকা মডার্ন এবং ইউনিভার্সিটি খেলতাম। আমি এই স্কুলে আমি ক্যাপ্টেন ছিলাম বললাম। আমরা 12 বছর পরে এখানে হকি যখন আমরা ফুটবল খেলতাম মেহেরপুরকে হারাচ্ছিলাম। তা আমরা আশা করব তোমরা ফুটবলের একটা সংযোগ করো। আমার পক্ষে থেকে যে সম্ভব বা আমার ভাই শিয়াবের পক্ষে যা সম্ভব অবশ্যই তোমাদের আমরা সহযোগিতা করবো। আর যদি আল্লাহ ভালো করে আবার যদি আগামী আসতে পারি তখন আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব। তবে আজকে সমাজে একটা শ্রেণী ঢুকে গেছে, তারা হিরোইন প্যাথেডিন বিভিন্ন মাদক দ্রব্য অসুস্থ হয়ে গেছে। আমরা তাদের কাছ থেকে কিছু আশা করতে পারি না। তারা যাতে ভালো হয়ে খেলাধুলা করলে এইগুলো থাকবে না। তাই সবাইকে আমরা অনুরোধ করবো অন্তত পক্ষে যারা এইসব নেশা জাতীয় জিনিসকে শরীর এবং স্বাস্থ্য নষ্ট করছে, দেশের সম্পদ তোমরা যদি নষ্ট হয় আমরা তো জাস্ট ওয়েটিং টু গো গ্রেভিয়ার্ড, আমরা তো কবরে চলে যাবো। তোমরাই তো আগামী দিনে এই দেশটা গড়বা। তা তোমাদের আমাদের যে ভুল ত্রুটি আছে সেটার সমাধান করে এবং তোমরা নতুন বাংলাদেশ তোমরা গড়ে তুলবা এই আশা রাখে সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জিন্দাবাদ।